DJ Bapi presentation. খুঁজি গো তোমার হাতে ধরে পারে করে নিও আমার দয়া হাতে ধরে পারে করে নিও আধার জামি রাধার মন মদনে মোহ ওহে গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মদন মোহ ওহে গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি এই অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে কে আছে আমার হাতে ধরে পার করে নিও আমার দয়াল হাতে ধরে পার করে নিও আমার আধার জামি পিতা মাতা ভগিনী ভ্রাতা কেউ তো কারণ দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয় পিতা মাতা ভগিনী ভ্রাতা
তো কারণ নয়, দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। ওগো তুমি বিনে অভাজনে, তুমি বিনে তুমি বিনে অভাজনে কে আছে আমার? হাত ধরে পার করে নিও আমার দয়া, হাত ধরে পার করে নিও আমার। আধার জামি একা আমি খুঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও আমার দয়াল, হাত ধরে পার করে নিও আমার দয়াল, হাত ধরে পার করে নিও আমার। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি গো, নিতাই গৌর হরি জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধানিলে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধুই শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নয় কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় আর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানিলে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধুই শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় আর নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজি যে তারি বাঁশরি বাজি যে তারি বাঁশরি নয়নে নয়নে শয়ন স্বপনে কৃষ্ণ স্বরূপ হেরি নিশিত চক্রে প্রভাত সূর্যে বাজে যে তারি বাঁশরি বাজে যে তারি বাঁশরি আর কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানিলে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধুই শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় আর গগনে গগনে কৃষ্ণ শিমুরতি শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাদর শৈলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি গগনে গগনে শয়ন
কৃষ্ণেরই জয়গান। কৃষ্ণ কৃষ্ণ শুধুই শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। জনিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। জনিতাই শোনাব গৌরচন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি। শোনব গৌরচন্দ্র নিতানন্দের সঙ্গে করি। শোনাব গৌরচন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি। শোনাব গৌরচন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি। আনন্দেতে তোমার সনে, আনন্দেতে তোমার শোনে, মনের আনন্দেতে তোমার সনে, আনন্দেতে তোমার শোনে, সংকীর্তনে নিত্য মনের আনন্দেতে তোমার শোনে, ওই আনন্দেতে তোমার শোনে, সংকীর্তনে নিত্য করি। শোনাব গৌরচন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি। শোনব গৌরচন্দ্র নিতানন্দের সঙ্গে করি। শোনো যে নব গোরা সোনাদের সোনাদের নব গোরা সোনদের নব গোরা
ভক্ত জনার মনোহরা রাধা প্রেম হয়ে বিভরা রাধা প্রেমে হয়ে বিভরা আর রাধা প্রেমে হয়ে বিভরা রাধা প্রেমে হয়ে বিভরা ধুলাতে দাও গরা গৌরী রাধা প্রেমে হয়ে বিভরা রাধা প্রেমে হয়ে বিভরা ভুলাতে গরা গৌরী এসো নাম গৌর চন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি এসো নাম গৌর চন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি যে ডাকে চায় গৌর বলে গোরায় ভুবন মহানগরায় যে ডাকে চাঁদ গৌর বলে যে ডাকে চাঁদ গৌর বলে ভয় কি রে তার ভবের কুলে যে ডাকে চাঁদ গৌর বলে ভয় কির তার ভবের কুলে অধম দিন দাসে বলে আরে অধম দিন দাসে বলে আর অধম দিন দাসে বলে আরে অধম দিন দাসে বলে অন্তিমে পাই চরণ দুখানি অধম দিন দাসে বলে অধম দিন দাসে বলে অন্তিমে পাই চরণ খানি এসো নব গৌর চন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি এসো নব গৌরচন্দ্র নিত্যানন্দের সঙ্গে করি নিত্যানন্দের সঙ্গে করি নিত্যানন্দের সঙ্গে করি জয় নিতাই জয় নিতাই একটি বিশেষ ঘোষণা যারা যারা মায়েরা এখনো গন্ডি দিতে পারেননি কমিটির তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তারা সবাই গন্ডি দেওয়ার জন্য চলে আসুন অনেক বিলম্ব হয়ে গেছে আপনারা সবাই গন্ডি দেওয়ার জন্য চলে আসুন মন্দির প্রাঙ্গণে নিতাই গৌর হরিবোল হরিবোল বন্দন শরণাম বৈষ্ণব চরণাম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণামে বৈষ্ণব চরণম বন্দন শরণাম বৈষ্ণব চরণাম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণামে বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম ব্রহ্মা গুরু বিষ্ণু
গুরবে নমঃ। বন্দন শরণম বৈষ্ণব চরণম। 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্দন শরণম বৈষ্ণব চরণম। 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 তব তো কাঞ্চনে শ্রী গৌরাঙ্গে হে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়া। বন্দন শরণম বৈষ্ণব চরণম। 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 আজনু লম্ভিত ভুজা কনকায়বদাত সংকীর্তনয় কপিনতর কমলারতাবিষয়। বন্দন শরণম বৈষ্ণব চরণম। 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 বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণার
চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বঞ্ছা কল্পতরুভাষা কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ বন্দন শরণম বৈষ্ণব চরণম 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 বন্দন জয় গৌর হরি হরি বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব বন্দন শরণ চরণ জনিতায় প্রথমে আমার অনন্ত কোটি ব্রাহ্মণ ও বৈষ্ণব চরণে কোটি কোটি প্রণাম। পরে যত ভগবত ভক্তগণ ও আমার আদ্যাশক্তি যোগমায়া সদৃশ জননীগণ, আপনাদের শ্রী চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত। আমি প্রণাম জানাই আমার কীর্তনিয়া জগতের শিক্ষাগুরু শ্রী অরুণ কুমার মণ্ডল মহাশয়কে। আমি প্রণাম জানাই আমার পিতা মাতা ও গুরুজনদের শ্রীচরণে। আমি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল আগত এবং বহিরাগত ভক্তমণ্ডলীর শ্রীচরণে। এই হরিবাসরটির যে কমিটির দাদা ভাইরা আয়োজন করেছে
তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ শত কোটি কোটি দণ্ডবধ। হরি বল। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন এই হরিবাসরটিকে আরো উন্নত করতে পারে। এই হরিবাসরটি যেন আরো বড় করে তুলতে পারে, আমি ভগবানের কাছে এই নিবেদন জানাই। তাই সর্বশ্রোতাবৃন্দের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। সকলার চরণ ধুলি দিন মস্তকে সর্ব শ্রোতা ভক্ত বৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। সবাকার পদধূলি দিন মস্তকে আমার। কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ সন্তান রূপে আমাকে ক্ষমা করিবে। তাই মাগো, বাল্যকালে ভজয় কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজয় কৃষ্ণ আসে বা না আসে, পৌরকালে ভজয় কৃষ্ণ অর্থের লালসা, আর বৃদ্ধকালে ভজয় কৃষ্ণ জমের তরাসে। তাই আপনাদের অসীম করুণার ফলে এই বাল্য বয়সে হরিনাম করিবার সুযোগ পেয়েছি। তাই গুরু কৃপায় সকলে মিলে দুটি বাহু তুলে বলি, মায়েরা সকলে মিলে দুটি বাহু তুলুন, সকলে মিলে। অনেকে কিন্তু বাহু তোলেন, সকলে মিলে দুটি বাহু তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে একবার। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে একবার। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। পড় পড় নামের মালা মালা দূরে যাবে ভবের জ্বালা। ও পড়ো পড়ো নামের মালা মালা দূরে যাবে ভবের জ্বালা। ও পর পর নামের মালা মালা দূরে যাবে ভব জ্বালা। ও পড়ো পড়ো নামের মালা দূরে যাবে ভব জ্বালা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে মহাজয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে মহাজয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে মহাজয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে মহাজয়। বদন ভরে এই নাম গায়, আর বদন
বলো মন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে একবার কৃষ্ণ বলে জয় গৌর হরি হরি বল। এসো না ভাই নেচে নেচে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের সম্মুখে যে লীলাটি পরিবেশন করিব সেই লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানীর কলহান তরিতা মা। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আমরা বৃন্দাবনে যাওয়ার আগে গৌর লীলা আস্বাদন করব। যেমন বাড়ি তৈরি করার আগে বাড়ির ভিতটাকে শক্ত করতে হয় তো, আবার বৃন্দাবনে যাওয়ার আগে নবদ্বীপ ধাম দর্শন করতে হয়। ঠিক তেমনই কৃষ্ণ লীলা যাওয়ার আগে গৌর লীলা আস্বাদন করতে হয়। তাই চলুন আমরা গৌর লীলা আস্বাদন করি। মানবী রহ জড় আমার প্রভু ভালো তো
আজ পতিত পাবন গৌর হরি শিবাস অঙ্গনে আপন পারিষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করিতে করিতে হঠাৎ নাম বন্ধ করে দিলে। যেই না নাম বন্ধ করে দিলেন, পারিষদগণ গৌর হরির দিকে তাকিয়ে রয়েছে। দেখে গৌর হরির নয়নে জল। এই নয়নের জল দর্শন করে ভাববিষ্ট পদকর্তা রাগ অঞ্জন নয়নে বললেন, মুগুতা ঝরিছে, মুগুতা ঝরিছে, মুগুতা ঝরিছে, মুগুতা ঝরিছে, নয়ন কমল হতে মুগুতা ঝরিছে, আর নয়ন কমল হতে মুগুতা ঝরিছে, বক্ষ কমল হতে মুগুতা ঝরিছে, আর বক্ষ কমল হতে মুগুতা ঝরিছে, নাভি কমল হতে মুগুতা ঝরিছে, আর নাভি কমল হতে মুগুতা ঝরিছে, চরণ কমল হতে মুগুতা ঝরিছে, চরণ কমল হতে মুগুতা ঝরিছে, ওই ধারাই ধরা ভাসাবে বলে মুগুতা ঝরিছে, আজ ধারায় ধরা ভাসাবে বলে মুগুতা ঝরিছে, ওই ধারায় ধারা ভাসাবে বলে পতিত পাবনী বহিছে, ধারায় ধরা ভাসাবে বলে পতিত পাবনী বহিছে, ধারায় ধরা ভাসাবে ওই পতিত পাবনে নয়ন হইতে, ওই পতিত পাবনে নয়ন হইতে, ধারায় ধরা ভাসাবে ওই পতিত পাবনে নয়ন হইতে ধারায় ধরা ভাসাবে বলে আজ মুকুতা ঝরিছে, আর মুগুতা ঝরিছে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি গোলকপতি অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের করে নাম, তিনি আজ শ্রীধাম নবদ্বীপে গৌর অবতারে তার পারিষদগণকে সঙ্গে নিয়ে নাম প্রেম বন্যায় মাতুহারা হয়ে অঝর নয়নে কাঁদছে। আজ তিনি কাঁদছেন কেন? তার কিসের প্রয়োজন ছিল? যিনি সর্বধনের অধিকারী, তিনি আজ মানব রূপ ধারণ করে মানবের ন্যায় কাঁদছে। কাঁদবে না বা কেন? কারণ ইনি তো ভগবান। শাস্ত্রে বললে ভক্তের ভগবান। তাই তো আজ মর্মহত কলিজীবের দুর্দশা হেরি পতিত পাবন গৌর হরি এই জীবের উদ্ধারের লাগি সেই গোলকের গোপনে রাখা ধন বিতরণ করবে বলে কলির মানবকে ধরিবার জন্য এক ফাঁদ পেতেছে। কি ফাঁদ? আরে মোর আরে মোর আরে চাঁদা আরে মোর
গো অখিলাজি বেরামনা লোচন লোচন ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে বলে ফাঁদ পেতেছে কলকি বেড়ে ধরিবার জন্য ফাঁদ পেতেছে ওই কলহি জীবের ধরিবার লাগি ফাঁদ পেতেছে কিবা ধনী কিবা পতিত ফাঁদ পেতেছে আর কিবা ধনী কিবা পতিত ফাঁদ পেতেছে কিবা ধনী কিবা পতিত ফাঁদ পেতেছে ওই কিবা ধনী কিবা পতিত কাউকে বাকি রাখে না রে কিবা ধনী কিবা পতিত কাউকে বাকি রাখে না রে বলে কিবা ধনী কিবা ওই কাউকে বাকি রাখবে না কিবা ধনী কিবা ওই পতিত কাউকে বাকি রাখবে না কিবা ধনী কিবা ওই পতিত কাউকে বাকি রাখবে না কিবা ধনী কিবা ওই পতিত কাউকে বাকি রাখবে না কিবা ধনী কিবা পতিত আজ ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে ভুবন মোহন গৌর সুন্দর আমার এই চতুর মানবের ধরিবার জন্য নামের ফাঁদ পেতেছে কেন নামের ফাঁদ পেতেছে কলিযুগের মানবের অন্নগত প্রাণ বিশ্বাসহীন ধৈর্যহীন তাই এদের দ্বারা যাগ যজ্ঞ তপস্যা ব্রতই আদি কিছুই করা সম্ভব নয় তাই তো ভগবান বললেন তোমাদের ধন দৌলত টাকা পয়সা কিছুই দিতে হবে না শুধু তোমাদের ভক্তিপূর্ণ নয়নের জল আমাকে দাও তাই তো পতিত পাবন নিজ আচরি ধর্ম জীবের শেখায় সেই সে সিদ্ধান্ত শ্রীমদ ভগবতে গায় তাই তো আজ গৌর সুন্দরের নয়নে জল প্রেম জলে ডুবু প্রেম জলে ডুবো ডুবো গোরাই আমার হে নদেবাসী একেবারে নয়নে মিলে দেখো প্রেম জলে ডোবো ডোবো লোচন তারাইয়া প্রেম জলে ডুবো ডুবো লোচন তারার প্রলাপ তাপ ভাব ভাবয়াদি ভরা প্রলাপোষণ তাপ ভাব ভাবয়াদি ভরা ভাবয়াদি ভরা কাঁদি আকহে কাঁদিয়া কহে পুন কাঁদিয়া কহে আরে কাঁদিয়া কহে পুন ভিগ মর বুদ্ধি ই কাঁদিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি অভিমানে উপক্ষীণ
হারালাম 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 আমার প্রাপ্ত কৃষ্ণ আমি হারালাম হারালাম আমার প্রাপ্ত কৃষ্ণ আমি হারালাম হারালাম আমার প্রাপ্ত কৃষ্ণ আমি হারালাম হারালাম আরে আমার প্রাপ্ত কৃষ্ণ আমি হারালাম হারালাম ওগো আমার প্রাপ্ত কৃষ্ণ ওই আমি নিদারুণী অভিমানে আমার প্রাপ্ত কৃষ্ণ আমি নিদারুণী অভিমানে আমার প্রাপ্ত কৃষ্ণ ওই জয় গৌর হরি হরি বল। ওই নিদারুণী অভিমানে আমার প্রাপ্ত কৃষ্ণ ওই নিদারুণী অভিমানে আমার প্রাপ্ত কৃষ্ণ আমি আমি হারালাম 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 শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধারা কেন বইছে? কেন বইছে? কারণ অন্তরে কৃষ্ণ আর বহিরে রাধা। এই রূপে আজ নদিয়াবাসীদের ধন্য করবার জন্য রাধা ভাবে ভাবিত হয়ে কাঁদছে। যেমন করে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে কাঁদিয়েছিলেন, তেমনি করে আজ তিনি রাধা ভাবে ভাবিত হয়ে কাঁদছেন। আর কি বলছে? বলছে যে হইল মনের দুঃখ কি বলিব যে হইল মনের দুঃখ কি বলিব আর যে হইল মনের দুঃখ কি বলিব যে হইল মনের দুঃখ কি বলিব বুঝু মন জীবন কহিছে আর জুড়া মুঝ মন জীবন কহিছে জুড়ার মুঝ মন জীবন কহিছে জুড়ার এই রূপে উধারিলা সব নর নারী এই রূপে উদ্ধারিলা সব নর নারী এই রূপে উধারিলা সব নর নারী এই রূপে উদ্ধারিলা সব নর নারী এ রাধা মহান কহে না হলো হামারি এ রাধা মোহন কহি না হলো হামারি এ রাধা মহান কহে না হলো হামারি আর এ রাধা মোহন কহি না হলো হামারি শুধুই আমার হলো না বলে শুধুই আমার হলো না শুধুই আমার হলো না বলে শুধুই আমার হলো না আমি মন মঞ্চে বসে রইলাম শুধুই আমার হলো না আমি মান মঞ্চে বসে রইলাম শুধুই আমার হলো না অহংকারের মূর্তি লইয়া শুধুই আমার হলো না বলে অহংকারের মূর্তি লইয়া আমি একা পড়ে রইলাম অহংকারের মূর্তি লইয়া আমি একা পড়ে ওই রইলাম অহংকারের মূর্তি ওই লইয়া আমি একা পড়ে জয় গৌর হরি হরি আমি একা পড়ে রইলাম ওই অহংকারের মূর্তি ওই লইয়া আমি একা রইলাম পড়ে ওই অহংকারের মূর্তি লইয়া ওগো আমার কিছু হলো না বলে আমার কিছু হলো না। মণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে গৌর সুন্দর একটি কথা বলে গেলেন। কি কথা? না আমি পতিত পাবো। কেন এই কথা বললেন? কারণ ভগবান আজ তিনি ভক্ত বেশে ভক্তের আচরণ করলেন। তিনি বললেন ভগবান সব সহিতে পারে, শুধু অহংকার সহিতে পারে না। আর পতিত কারা? যে জমিতে চাষ আবাদ হয় না তাকেই বলে পতিত জমি। তাই আমাদের এই দেহক্ষেত্র জমিটাকে পতিত বললেন। বললেন তোমাদের এই দেহক্ষেত্র জমিটাকে এখনো পর্যন্ত কৃষ্ণ নাম রূপী বীজ রোপণ করা হয় নাই, তাই তোমাদের দেহখানি পতিত। হরি বল হরি বল। ভগবান বললেন
যাদের যাদের নিজ দেহটাকে পতিত করে রেখেছো তারা আর বিলম্ব করো না গো। আমি তোমাদের জন্য কৃষ্ণ নাম রূপে বীজ রোপণ করছি, এনেছি তোমাদের জন্য কৃষ্ণ নাম রূপী বীজ। এই নাও সেই বীজ। তোরাই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরাই গো তোরাই মায়েরা দুটি বাহু তুলে উলুধ্বনি সংকীর্তনে চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরাই আই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরাই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। মাথায় মোহন চূড়ানা, হাতে মোহন বাসিনা, দুহাত তুলে দুটি ভাই নাম বিলায়। হরি বল। মোহন চূড়ানায় না হাতে মোহন বাসিনায়, দুহাত তুলে দুটি ভাই হরি নাম বিলায়। তোরাই আই তোরাই আই গো তোরাই উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরাই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। গোরা বদন গোরা বদন তার রাধা রূপ অঙ্গে মেখে হরি নাম বিলায়। আর কালো বরণ নাই গোড়া বরণ তাই, রাধা রূপে অঙ্গে মেখে হরি নাম বিলায়। আই গো তোরাই উলুধ্বনি, সংকীর্তনী। নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরাই আই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে নাম শোনা যায়। তোরাই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাতে নাম শোনা যায়। তোরাই গো তোরাই শোনা যায়। তোরাই গো তোরাই নিতাই চাঁদের প্রেমের হাটে মধুর নাম শোনা যায়। আজ তার প্রমাণ দেখুন, প্রতি জীবের ঘরে ঘরে হরিনাম সংকীর্তন অবিরত হয়ে চলেছে। এই নাম হলো সর্বশ্রেষ্ঠ। এই রূপে উদ্ধারিল সব নর নারী। সব নর নারী এরা মোহন কহে কহে
কিছু না হলো আমার। এই রূপে উদ্ধারিলা গোড়ায় আমারে যত নর নারী রাধা মোহন কহে কিছু না হলো আমারি। এ রাধা মোহন না হইল আমারে রে রাধা মোহন কহে না হইল আমারে রে রাধা মোহন কহে না হইল আমারে রে রাধা মোহন কহে না হইল আমারে রে রাধা আমারে রে না হইল মারে রে না 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 মারে রে রাধা মোহন কহে না হইল মারে রে রাধা মোহন কহে না হইল মারে রে মোহন। জয় 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 জগন্নাথ, জয় নীলাচলবাসী, শ্যামে সুন্দর মদন মোহন, মধুর মধুর হাসি, ওরে ব্রজবাসী, কৃষ্ণ নাম নেনা, রাধা নাম নেনা, কৃষ্ণ ধিয়াও, রাধিকা ধিয়াও, বাজে খেলা খেলা ঝা খেলা খেলা ঝা খেলা খেলা। রাধা মোহন কহে না হইল মারে রে রাধা মোহন কহে না হইল মারে রে মোহন কহে না হইল মারে রে রাধা মোহন কহে না হইল মারে রে রাধা মোহন
হইল হা মারে রে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে ছিলাম, গৌরী লীলা আস্বাদন করছিলাম। এখন আমরা যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়া হবে তো? সকলে মিলে বৃন্দাবনে যাওয়া হবে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন দেখি। আমি কি বলেছি? যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা তারা হাত তুলুন। যারা যারা হাত তুলেছেন তারা তারা যাবেন না। হরি বল হরি বল। যাবেন না? ভুল হয়ে গেছে তো? আচ্ছা বেশ, যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা তারা হাত তুলুন দেখি। শুনছে না কিন্তু। আমি বলেছি যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা তারা হাত তুলুন। আচ্ছা বেশ, যারা যারা বৃন্দাবনে যাবেন তারা তারা হাত তুলুন। অনেকে ভেবেছে আমি বৃন্দাবনে যাতে বারণ করছি। আমি বলেছি যারা যারা বৃন্দাবনে যাবেন সকলে মিলে। এই কজন হাত তুলেছে? সকলে মিলে। আচ্ছা যদি বলেন আমরা তো এই হরিবাসরে বসে আছি, বৃন্দাবনে যাব কেমন করে? এর একটি সহজ উপায় আছে। বলুন তো পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতি কে যায়? গরুর গাড়ি। গরুর গাড়ি? না না না, উড়োজাহাজ। উড়োজাহাজ? উড়োজাহাজ সবচেয়ে জোরে যায়, তার প্রমাণ কি? আমি বলবো? বলো। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি যায় আমাদের এই মন। আমরা তাই জন্য থাকবো এখানে, আমাদের মন যাবে সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যা হবে করতালি উলুধ্বনি শঙ্খধ্বনি ছাড়া। বাহু তুলুন, করতালি উলুধ্বনি দেবেন। বৃন্দাবনে যা হচ্ছে সকলে মিলে করতালি। চলে রে আমার ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। একবার করতালি বাজান, উলুধ্বনি শঙ্খধ্বনি। ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মন ও সেই বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি। বাহ! একবার চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে ও মন রে, ও মন আমার একেবারে চলে মধুর বৃন্দাবনে। চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের। একবার চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। বলে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের বন ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথায় আছে আমার মদন মন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরই বন একবার চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন রাখালে রাজা গোপাল আমার খেলে যমুনার ধারে ধারে তমালের বলে রাখালে রাজা গোপালে আমার খেলে অনুক্ষণ যমুনার ধারে ধারে তমালের বন মধুব বৃন্দাব মধুরিব চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একবার চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বন শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম খেলে যমুনার ধারে ধারে তমালের বলে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম খেলে অনুক্ষণ যমুনার ধারে ধারে তমালের বন ওই শ্রীদামে সুদাম দাম্ব সুদাম শ্রীদামে সুদাম দামে বসুদাম খেলে রে সেই যমুনা ধারে দ্বাদশ রাখাল সরে আমার প্রাণ গোবিন্দ খেলে রে সুদামে সুদাম খেলে অনুক্ষণ যমুনার ধারে ধারে তমালেরই বন একবার চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একবার চলে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একবার চলে আমার ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরই বন একবার চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ কি আমরা বৃন্দাবনে ছিলাম না? হ্যাঁ ছিলাম। তাই শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, যেখানে হয় বৈষ্ণবের আগমন সেটাই বৃন্দাবন, যেখানে হয় ভক্তমণ্ডলীর আগমন সেটাই বৃন্দাবন, যেখানে হয় তুলসী বৃক্ষরোপণ সেটাই বৃন্দাবন। ভৌম বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন, মধুরামপি মধুর শ্রী বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। বিষভানু রাজনন্দিনী তার অষ্ট সখী লইয়া যাবট গ্রামের পথে দাঁড়িয়ে রয়েছে। কখন তার প্রাণবধূ
দ্বাদশ সখা ও নবলক্ষ ধেনু লয়ে এই পথ দিয়ে আসবে। ঠিক এমন সময় প্রাণ গোবিন্দই আমার সখাগণ সঙ্গে নিয়ে আসছে। তা দেখে রাধারানী সখীদের বলছে, এই সখী, সখী রে, দেখ দেখ আমার প্রাণবধূ আসছে রে, তোরা একটু স্থির হয়ে দাঁড়া। ঠিক এমন সময় প্রাণ গোবিন্দই আমার শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে, শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে, শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে, বলে শ্রীদাম সুদাম সঙ্গে যাই নানা রস রঙে, সঙ্গে লয়ে দাদা বল যা, সঙ্গে লই দাদা বলুরা, দাদা বলুরা, ওই সঙ্গে লই দাদা বলরা, অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বল, বলে অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বলি, অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বল, বলে অধরে মুরলি ধরি রাধা রাধা নামটি বলি, চরণে নুপুর বাজায়, চরণে নুপুর বাজায়, চরণে নুপুর বাজায়, ওই চরণে নুপুর বাজায়, নেচে নেচে চলে, নেচে নেচে চলেছে, নেচে চলেছে, দেখো নেচে নেচে চলেছে, সখাগণ সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে, দেখো সখাগণ সঙ্গে লইয়ে নেচে নেচে চলেছে, নবলক্ষ ধেনু লইয়া নেচে নেচে চলেছে, আজ নবলক্ষ ধেনু লইয়ে নেচে নেচে চলেছে, মধুর নবলক্ষ বৃন্দাবনে নেচে নেচে চলেছে, ওই মধুর মধুর বৃন্দাবনে, যাইলে সবার বালাই যায়, এই মধুর মধুর বৃন্দাবনে, যাইলে সবার বালাই ওই যায়, মধুর মধুর বৃন্দাবনে, বলে যাই রে লীলার বালাই যায় রে, বলে যাই রে সবার বালাই যায় রে, মধুর মধুর বৃন্দাবনে, বলে যাই রে সবার বালাই যায় ওই রে, মধুর মধুর বৃন্দাবনে, আজ নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, আজ নেচে নেচে চলেছে। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, ছোট্ট বোনের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া আমাদের কমিটির তরফ থেকে 100 টাকা উপহার করিল। বোনের কাছে আরো সুন্দর সুন্দর গান আমরা শুনতে চাই এবং একটু নাচ গান যা করছে ও আর একটু ভালো করে করুক, এটাই আমরা চাই। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। নিতাই গৌর হরিবোল হরিবোল। প্রাণ গোবিন্দ চলে গেল, কিন্তু সমস্যা দেখা দিল। রাধা রানী অবাক নয়নে কাষ্ঠের পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। তা দেখে ললিতা বিশাখা বলছে, রাধে, এই রাধে, অমন করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছিস কেন, কিছু বল। তখন কাঁদতে কাঁদতে রাধা রানী বলছে, সখী রে, সখী রে, আমি যার জন্য দাঁড়িয়ে রয়েছি সে কিছু না বলে চলে গেল। আমার কি মনে হয় জানিস, মনে হয় আমার উপর অভিমান করেছে, না হলে এমন করে আমার সম্মুখ থেকে চলে যাবে কেন। ললিতা বলছে, এই রাধে, কথা বলবে কেমন করে রে, সঙ্গে দাদা বলাই ছিল, সঙ্গে দাদা বলাই ছিল, সঙ্গে দাদা বলাই ছিল, ওগো সঙ্গে দাদা বলাই ছিল, তাই তো কথা বললো না রে, সঙ্গে দাদা বলাই ছিল, সখী তাই তো কথা বললো না রে, সঙ্গে দাদা বলাই ছিল, লাজে মাথা কাটবে বলে সঙ্গে দাদা বলাই ছিল, বলে লাজে মাথা কাটবে বলে তাই তো কথা বললো না রে, তাই তো কথা বললো না রে, তাই তো কথা বললো না রে। শোন রাধে, তুই তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বধুর গমন দর্শন করছিস রে, বলতো বধূ যাওয়ার সময় বধুর হাতটি কোথায় ছিল বল। বিশাখা বলছে, মাথার উপর ছিল রে। না না,
মাথার উপরে নয়, মাথায় যে কেশ সেই কেশের উপর ছিল। আমাদের প্রাণবধূ কেশ স্পর্শ করে বুঝিয়ে দিয়েছে আজ কেশর কুঞ্জ সাজিয়ে রাখতে। রাধারানী বলছে কেশর কুঞ্জ না হয় আমরা সাজাবো, কিন্তু আমি কেমন করে যাব? ঘরে যে আমার কৃষ্ণ বাঁধিনী রয়েছে। ঠিক এমন সময় জটিলা মা ডাক দিলে, বৌমা। বলি ও বৌমা। রাধারানী এসে বলছে কি হয়েছে মা? বলি গৃহকর্ম ছেড়ে কি করছো? যাও গৃহকর্মে মন দাও। শাশুড়ির কথা মতোই রন্ধনশালে গিয়েছে, গিয়ে চিন্তা করছে আমি কেমন করে বধূর কাছে যাব। তাই নয়ন মুদিত করে হা বধূ, হা বধূ বলে ডাক দিলে, বধূ হে ওই হে আমার, ওই আমার প্রাণ বল্লা, আমি কেমন করে তোমার কাছে যাব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ যখন কোনো বিপদের মধ্যে পড়ে তখন শ্রীমতী রাধারানীর শরণাপন্ন হয়, আর প্রাণ গোবিন্দ যখন কোনো বিপদের মধ্যে পড়ে তখন বধূর শরণাপন্ন হয়। তাই তো আজ রাধারানী হা বধূ, হা বধূ বলে ডাকছে। তখন বিপদ হারিণী মধুসূদন অন্তরে সব কিছু জানিয়ে দিলে। কি জানিয়ে দিলে? না কেমন করে আসবে তার কাছে সেটি জানিয়ে দিলে। তখন রাধারানী কি করছে? রন্ধনশালে জল পূর্ণ কলসি বসানো ছিল, সেই জল পূর্ণ কলসির সমস্ত জল ফেলে দিলে। খালি কলসিটি নিয়ে যেই না বের হতে যাবে রন্ধনশাল হইতে, রাধারানীর এই কার্যকলাপ কুটিলা দেখতে পেয়েছে। কুটিলা দেখতে পেয়ে মাকে ডাকছে, মা, ও মা, মা। এই কুটিলা, কি হয়েছে রে? অমন করে চেঁচাচ্ছিস কেন? বাঘ পড়েছে? বল কি হয়েছে বল। ও মা, ওরকম করছো কেন? দেখো দেখো তোমার বৌমার কাণ্ড দেখো। আমি যমুনা হতে কত কষ্ট করে জল এনেছি, সেই জল ফেলে দিয়ে তোমার বৌমা আবার জল আনতে যাচ্ছে। মা, এই যে জল আনা নয়, এ তো সেই কেলে ছোঁড়ার কাছে যাওয়া। যেই নাই কথা বলেছে জটিলা মা রেগে গেছেন, বৌমাকে জিজ্ঞাসা করছে, বৌমা তুমি নাকি গাগরির জল ফেলে দিয়েছো? বলো কেন ফেলে দিয়েছো? শাশুড়ির কথাই উত্তর দিচ্ছে না। জটিলা মা ধমক দিয়ে বললেন, কি হলো বৌমা? কিছু বলছো না কেন? বলো কেন ফেলে দিয়েছো? তখন রাধারানী বলছে, মা গো বলিব কেমনে, ভয় হয় মনে। 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 ভয়েতে কাঁপিছে গা,
গৃহের ভিতরে সুকর্ম করিতে গৃহের ভিতরে সুকর্ম করিতে আর গৃহের ভিতরে সুকর্ম করিতে আর গৃহের ভিতরে সুকর্ম করিতে কলসিতে লাগে পায় গৃহের ভিতরে সুকর্ম করিতে গৃহের ভিতরে সুকর্ম করিতে কলসিতে লাগে জল ফেলে জল আনতে যাই তাই জল ফেলে জল আনতে যাই মা জল ফেলে জল আনতে যাই তাই জল ফেলে জল আনতে যাই মা গুরু অপরাধ হবে বলে ওই জল ফেলে জল আনতে যাই মা ওই গুরু অপরাধ হবে বলে জল ফেলে জল আনতে যাই মা জল ফেলে জল আনতে যাই মা মাগো আমি রন্ধনশালে কর্ম করিতে করিতে আমার কলসিতে চড়ল লেগেছে তাই আমি জল ফেলে দিয়েছি মা কলসিতে চড়ল লেগেছে তাতে কি হয়েছে ননদিনী আমার চরণ স্পর্শিত জল গুরুজনদের সেবা দেব কেমন করে এতে যে আমার অমঙ্গল হবে তাই আমি জল ফেলে দিয়েছি মা এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে জটিলা বলছে না না বৌমা তোমার কোনো ভুল হয়নি এই কুটিলা দেখ 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 আমার লক্ষ্মী মন্ত্র বৌমা আর তুই কিনা সন্দেহের চোখে সন্দেহজনক কথা বলছিস তখন রাধারানী একটা সুযোগ পেয়ে গেছে রাধারানী বলছে তাহলে মা আমি জল আনতে যাব যাবে বই কি মা নিশ্চয়ই যাবে তবে হ্যাঁ জল আনতে যাবে ঠিকই কারোর দিকে তাকাবে না জল নেবে শীঘ্রই গিয়ে ফিরে আসবে বেশ বেশ এই বলে চলে গেলেন জল আনার আছিলাই সেই কেশর কুঞ্জে গিয়ে তার অষ্টসখী দিবকের কাছে বলছে সখী রে তোরা পুষ্প চয়ন করে নিয়ে আয় আর আজ আমার অন্তর মাঝে কি হচ্ছে জানিস মনে চাই প্রাণে মনে চাই প্রাণে চাই দিনে চাই জালে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাহি প্রাণে চাই মনে চাহি প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী তো কুঞ্জ সাজাচ্ছে প্রাণবধূ আশার আশা কিন্তু
হরিবাসরে যে কুঞ্জ সাজানো হয়েছে সেই কুঞ্জে কিন্তু প্রাণবধূ এসে গেছে, প্রাণবধূ এসে গেছে। তাই তাই বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, আর বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, আমার বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, আর বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত এখন থাকতে চাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নারা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। আর আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোমরা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও মায়েরা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা প্রভৃত অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নারা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। আসলে আসিতে পারে ভর শয়ন তরে, মায়া আসিলে আসিতে পারে হর সায়ন্তরে, আমার আসিলে আসিতে পারে ভর শয়ন তরে, আর আসিলে আসিতে পারে ভর সায়ন্তরে। করিবে কয় পাইরে তারে ছাইরে দিতাম তারে, আরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নারা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নারা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণ নাদ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো জয় গৌর আজ হরি হরি। আমার প্রাণ নাদ আসিতে পারে। প্রাণ গোবিন্দ আশার আশায় কুঞ্জ সাজিয়েছে বটে, কিন্তু প্রাণ গোবিন্দ এখনো আসলেন না। রাধারানী বসে আছে আর ওদিকে প্রাণ গোবিন্দ আসছে রাধার নিকটে। রাধারানী কিন্তু জানে না আসছিল, আর রাধারানীর কুঞ্জে আসার পথে চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে আসতে হয়। চন্দ্রাবলীর কানে ভেসে এসছে নপুরের ধ্বনি। নপুরের ধ্বনি শুনতে পেয়ে চন্দ্রা তার সখী পদ্মাকে বলছে, সখী রে, হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই চন্দ্রাবলী কে গো? চন্দ্রাবলী কে? চন্দ্রাবলী হলো রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর বাবা ছিলেন 3 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু আর সুভানু। বিশ্বভানুর মেয়ের নাম শ্রীমতী রায়কেশরী, চন্দ্রভানুর মেয়ের